প্রায় ১/৩ মতো অর্থ ধার করে আসছে অর্থবছরের বাজেট বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। টাকার অঙ্কে এই বাজেট ঘাটতির পরিমাণ ২.৫ লাখ কোটি টাকার বেশি, যা জিডিপির ৫% কিছুটা কম। এর বড় অংশ স্থানীয় ব্যাংকগুলো থেকে ঋণ করে মেটানো হবে। বিশ্লেষকরা বলছেন, ঘাটতি মেটাতে ঋণ নির্ভরতা অর্থনীতিতে চাপ বাড়াবে। আসছে অর্থবছরের জন্য ৭,৯৬,০০০ কোটি টাকার একটি বাজেট তৈরির পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। সেখানে আয়ের লক্ষ্য ৫,৪০,০০০ কোটি টাকার। সে হিসেবে ২,৫৬,০০০ কোটি টাকাই ঘাটতি থেকে যাচ্ছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে যা আছে ২,৩৩,৪০০ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, গত ১৫ বছরে বাজেটের আকার বেড়েছে প্রায় ৭ গুণ আর ঘাটতি বেড়েছে প্রায় ৯ গুণ। আসছে বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ১,২০,০০০ কোটি, সঞ্চয়পত্র বিক্রি থেকে ২০,০০০ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার। আর নিট বিদেশি ঋণের লক্ষ্য প্রায় ১,১৬,০০০ কোটি টাকা। বৈদেশিক সহযোগিতা, সাহায্য আমাদের প্রয়োজন আছে। আমরা তো এখনো আমাদের উন্নয়নগুলো নিজের অর্থে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নগুলো করতে পারি না। সেজন্য সেইখানে আপনারা দেখবেন যে আমরা যে লোনগুলো নিচ্ছি, সেই লোনগুলো কি পর্যায়ের লোন, আমরা হার্ড লোন কিন্তু নেবার ব্যাপারে একেবারে নিরুৎসাহিত, আমরা সেটা নিচ্ছিও না। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আয়ের দুর্বলতায় সরকারি ব্যয়ের সক্ষমতা কমছে। তাই জিডিপির অনুপাতে বাজেটের ঋণ ৫% ঘরে থাকলেও পরিশোধের ঝুঁকি বাড়ছে। যে এই ঋণগুলোর টাকাগুলো আমরা যেখানে খাটাই, সেখান থেকে খুব দ্রুত আয় আসার সম্ভাবনার সুযোগ থাকে না। মেগা প্রকল্পগুলো দেখলে পরে এটা পরিষ্কার করে বোঝা যায়। সেহেতু সরকার ক্রমান্বয়ে ঋণের ঝুঁকির মধ্যে যাচ্ছে, দায় দেনার ঝুঁকির মধ্যে যাচ্ছে, এবং আমার হিসাবে এটা ২০২৬ সাল নাগাদ হয়তো আরো বেশি প্রকট হয়ে উঠবে। অর্থাৎ টেকসই ঋণ নীতির যে দরকার বা বৈদেশিক সাহায্য গ্রহণ করার যে নীতি দরকার, সেইটার আমরা কোনো প্রকাশ্য চিহ্ন দেখতে পাচ্ছি না। ঘাটতি পূরণে ঋণ নির্ভরতা কমাতে আগামী অর্থবছরের বাজেট থেকেই রাজস্ব আহরণ এবং ব্যয় ব্যবস্থাপনায় সংস্কার আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।